বন্ধুরা আজকে কিন্তু নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নিউ আপডেট নিয়ে। হ্যাঁ, আপডেটটা হচ্ছে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটা আপডেট এসছে, সেইটা নিয়েই কিন্তু একটা কথা বলবো আজকে। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, এইরকমই একটা কিন্তু সুন্দর একটা এআই ফটো এডিটিং করতে পারবে। হোয়াটসঅ্যাপের যে আপডেটটা আসছে সেই আপডেট এআই ফটো কিন্তু এডিটিং করতে পারবে খুব সহজে, তাও আবার তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কিন্তু মানে দিনের পর দিন যেভাবে আপডেট দিচ্ছে, আর কি বলবো তোমাদেরকে, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আর তোমাদেরকে কোনো ওয়েবসাইটে যেতে হবে না, বা কোনো কোনো ফাইল খুলতে হবে না, কোনো গুগলে যেতে হবে না। একদম সরাসরি তোমাদেরকে শুধু নেট লাগবে, ফ্রিতে, একদম ফ্রিতে সহজভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের একটা আপডেট এসছে, সেইখান থেকে তোমরা কিন্তু এইভাবে এআই ফটো এডিটিং করতে পারবে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে। সবারই ফোনে আছে হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপটাকে আমি প্রথমে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখবে যে ডান সাইডে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনের ওপরে যেটা গোল সার্কেল আছে, কালারিং যে সার্কেলটা আছে, এই সার্কেলে যেতে হবে, মিটা এআই। আচ্ছা, এই মিটা এআই তে গিয়ে তোমাদেরকে সহজভাবে তোমাদের যেভাবে তোমরা কাউকে ছবি সেন্ড করো বা ভিডিও সেন্ড করো, সেই একই পদ্ধতিতে তোমরা এখানে ক্যামেরা যে চিহ্নটা রয়েছে ওখানে কিন্তু ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের গ্যালারিতে যেতে হবে, তোমাদের সহজে গ্যালারিতে এখানে চলে আসবে। আর গ্যালারিতে আসার পর এখান থেকে যে কোনো তোমরা যেই ফটোটা এডিটিং করতে চাও, বা যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, বা যেটার একদম ফেস চেঞ্জ করতে চাও, সেখান থেকে তোমরা একটা ফটো চুজ করে নেবে। আর আমি যেহেতু একটা ফটো চুজ করে নিচ্ছি, ঠিক আছে, আর আমার হচ্ছে এই ফটোটা আমি চুজ করে নিচ্ছি। আর এই ফটোটা চুজ করে নেওয়ার পর আমি নিচে লিখে লিখে দেবো যে চেঞ্জ ফেস, চেঞ্জ দ্য ফেস কার্টুন ফেস। সহজভাবে লিখে দেবো চেঞ্জ 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 দ্য ফেস কার্টুন ফেস। তো এখানে লিখে দিচ্ছি সহজভাবে যে চেঞ্জ দ্য ফেস কার্টুন ফেস। তো আমি সহজভাবে এখানে সেন্ড করে দেবো আমার ছবিটা। তো লেখার সাথে সাথে আমি সেন্ড করে দিয়েছি। সেন্ড করে দেওয়ার পর এখানে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে, তার মধ্যে কিন্তু আপনার ছবিটা একদম তৈরি হয়ে একদম এআই এর মতন একদম তৈরি হয়ে একদম চলে আসবে। দেখতে পেলে যে এখানে কিন্তু আমি যে ফটোটাকে যে সেন্ড করেছিলাম, এই ফটোটা কিন্তু আমার চলে এলো। আর এটা কিন্তু একদম এআই এআই যে এডিটিংটা, সেটা কিন্তু এখন হোয়াটসঅ্যাপে আপনাদের কিন্তু এই আপডেটটা চলে এসছে। অনেকেই জানে না, অনেকেই এই আপডেটটা জানে না। আর আপডেটটা কিন্তু এই যে মিটা এআই, এটা কিন্তু অনেকদিন আগেই এসছে, সকলেই জানে। 4 থেকে 5 মাস আগে আগে মানে আজ থেকে প্রায় 4 থেকে 5 মাস আগে এসেছিল এই আপডেটটা। তো এটা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, অনেকেই, বেশিরভাগ মানুষ, একদম 100%-এর মধ্যে 70% মানুষ কিন্তু এখানে জানে না এটার সম্পর্কে। তো আমি বলে দিই, এটা হচ্ছে আগে ছিল কি, গুগলের মতন কোনো কিছু তুমি যদি কোশ্চেন তোমার মনে থাকে যদি জিজ্ঞেস করো, তাহলে এখানে অ্যান্সার পেয়ে যাবে। এখন কি হচ্ছে, এখানে আরেকটা আপডেট দিয়ে দিয়েছে। তুমি যদি কোনো তোমার ফটো যদি কিছু এডিটিং করতে চাও, ধরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, বা কোনো তোমার ফেস চেঞ্জ করতে চাও, বা জামার কালার বা ফটোর যে কালার রয়েছে সেটাকে যদি ফেস করতে চাও, এখানে শুধু নিচে লিখে দেবে যে চেঞ্জ দ্য ফেস, চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড কালার, জামার কালার। মোট এখানে ইংলিশে লিখতে হবে, বাংলায় কোনো কিছু হবে না। তোমাদের যা কিছু লাগবে এখানে কিন্তু ইংলিশে লিখতে হবে। ইংলিশে ছাড়া কিন্তু এখানে বাংলা কোনো সাপোর্ট নেই, বা এটা এখন আপডেট হয়নি, পরপর আরও আপডেট হবে, বাংলাতে আপডেট হবে, কিন্তু এখন হচ্ছে বর্তমানে ইংলিশে চলছে। তাই আমি লিখেছিলাম কিন্তু চেঞ্জ দ্য ফেস কার্টুন ফেস। তাই আমার সহজেই কিন্তু একদম 1 থেকে 2 সেকেন্ডও সময় লাগেনি, কিন্তু চলে এসেছি কিন্তু আমার ফটোটা রেডি হয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফোনের স্ক্রিনে এখানে এই যে দেওয়া আছে, একদম কিন্তু আমার যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা কিন্তু এখন আপডেট মানে আপলোড হয়ে কিন্তু একটা কার্টুনের যে একটা চলে এলো, কার্টুন টাইপের একটা চলে এলো। আমার একদম পুরো একদম আমার পুরো আগে যে ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু একদম কার্টুনে একদম কনভার্ট হয়ে গেছে। এরপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস করে দেখাবো, যেটা হচ্ছে ফটোর যে পিছন যে ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি তোমাদেরকে চেঞ্জ করে দেখাবো। আর চলো আর একটা ফটো আমি চুজ করে নিচ্ছি। না, এই ফটোটা আমি চুজ করছি, ঠিক আছে। এই ফটোটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো সিম্পলি যেভাবে আমি লিখেছিলাম যে চেঞ্জ দ্য ফেস দ্য কার্টুন ফেস, তো সেইভাবে আমি লিখে নেবো যে চেঞ্জ চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ব্যাক ব্যাক ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি এখানে লিখে নিয়েছি যে চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। তো সহজে যেভাবে আমি সেন্ড করেছিলাম সেইভাবে আমি সেন্ড করে দেবো। তো সেন্ড করে দিয়েছি। সেন্ড করার সাথে সাথে কিছুটা সময় লাগবে, তার মধ্যে কিন্তু তোমাদের ফটোটা এখানে চলে আসবে, তৈরি হয়ে একদম এআই এর মতন একদম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু চলে আসছে ফটোটা, একদম কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে এটা কোনো এডিটিং
মনে হচ্ছে একদম অরিজিনাল। ঠিক আছে, একদম ব্যাকগ্রাউন্ডে যে চেঞ্জ হয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে না।